জানো তো, ছোটোবেলায় একটা ধাঁধা শুনেছিলাম, এই ঘরে মরলে বুড়ি ওই ঘরেতে গন্ধ চায়। বলো তো কি? আর বলে কাজ নেই, চলো সরাসরি একদম দেখিয়েই ফেলি তোমাদের। বেশ ভালো লাগে না এই মজার মজার ধাঁধাগুলো শুনতে? বুড়ি বলতে এখানে কাঁঠালকে বলা হয়। এই ঘরে যদি কাঁঠালটা পেকে যায় তাহলে ওই ঘরেতে গন্ধ যায়। সেটাই বলছে, এই ঘরেতে মরলে বুড়ি ওই ঘরেতে গন্ধ যায়। এই যে এই এত বড় বুড়িটাকে সেদিন দাদারা নিয়ে এসেছিল। আমি বলেছিলাম না, এটাকে নিয়ে আমি বাইকে চলে আসব। আসলে কি বলতো, দূর থেকে বুঝতে পারিনি এত বড় সাইজের। এখন দেখে মনে হচ্ছে একে আমি কি করে বাইকে করে নিয়ে আসতাম, একটা অবিশ্বাস্য ব্যাপার হয়ে যেত। একে আনার জন্য 4 চাকা লাগতো। সে এখন থাক, এখন তোমাদের দেখায় এর ভেতরটা কেমন। জানো তো, খুব ইচ্ছা হয়েছিল কাঁঠাল খাওয়ার। খেয়েছি 1-2 দিন, তবে নিজেদের বাড়ির গাছের কাঁঠালের স্বাদটা একটু আলাদা রকম হয় না? দেখবে নিজেদের বাড়িতে হওয়া যে কোনো জিনিসই খাওয়ার জন্য ভেতরটা যে কেমন ছটফট করে। তবে ওই যে বলে না, ইচ্ছা থাকলে সব কিছুই পূরণ হয়। আজকের এই কাঁঠালটাই তার নিদর্শন। খুব ইচ্ছা হয়েছিল বাড়ির গাছের কাঁঠাল খাওয়ার। প্রায় সব কাঁঠালই শেষ, বলতে পারো এই একটাই ছিল, আর ভগবান আমার জন্যই রেখে দিয়েছিল। তোর এত কাঁঠাল খেতে ইচ্ছা হয়েছে, নে তোর জন্যই রেখে দিলাম, আর তুই খাবি। যে কোনো উপায়ই হোক তোর কাছে আমি ঠিক পৌঁছে দেব। আর দেখো, ঠিক তাই আমার কাছে পৌঁছে গেছে কাঁঠালটা। এর আসার কোনো কথাই ছিল না আমার কাছে। আজ যাব কাল যাব কোনোভাবেই হচ্ছিল না। তো হঠাৎ করেই ঠিক হলো, ওরা এলো, আর এই যে কাঁঠালটাও কিন্তু আমার কাছে চলে এলো। তবে এই কাঁঠালটা থেকে আরও একটা কাঁঠাল আছে, ওই কাঁঠালটা আরও খেতে বেশি টেস্ট, খুব মিষ্টি, একেবারে বলতে পারো চিনির রস। এটাও মিষ্টি, তবে ওইটা সব থেকে ভালো লাগে আমার খেতে। যাই হোক, যেটা পেয়েছি সেটা দিয়েই এখন কাজ চালাতে হবে। অনেকটা বড় কাঁঠালটা, এতটা কিন্তু একা খেয়ে শেষ করা যাবে না। একা বলতে একটা গোটা পরিবার খেয়েও কিন্তু শেষ করতে পারবে না, এতটাই বড় কাঁঠালটা। তাই আমি কিন্তু সব কাঁঠালটা ভাঙবো না, অর্ধেকটা ভেঙেছি, বাকি অর্ধেকটা চাপা দিয়ে রেখে দেব। এটা আবার মায়ের বুদ্ধি। দেখে আসি, কিছুটা কাঁঠাল ভেঙে মা বের করে নেয়, তারপর বাকি যে কাঁঠালের যে উপরের খোসাটা সব চাপাচুপি দিয়ে একটা কোণে রেখে দেয়, যাতে ইঁদুর টিকটিকি কোনো কিছু না লাগে, তার জন্য একটা কাপড় চাপা দিয়ে দেয়। মায়ের কাছ থেকেই শেখা। ফ্রিজে ভরলে গোটা ফ্রিজ গন্ধ হয়ে যায় এই কাঁঠালের, মনে হয় যেন মাংসর ঝোলেও কাঁঠালের গন্ধ। ডালের মধ্যেও দেখি কাঁঠালের গন্ধ, মিষ্টির মধ্যেও দেখি কাঁঠালের গন্ধ। এই জন্য আমি ফ্রিজে কাঁঠাল একদম ঢোকাই না। এই কাঁঠালের গন্ধটা ভীষণ বাজে, জানো তো। আমার সখীকে একটু দেবো ঠিক করেছি, ওকে ওর জন্য একটু কন্টেনারে করে ভরে রেখে দেবো। বাবা খেতে ভালোবাসে কাঁঠাল একটু, আর আমি একটু খেতে ভালোবাসি। আর বাড়ির বাদবাকি তোমাদের দাদাভাই তো মুখেই দেয় না, ছেলেও খাবে না। আর ভাই ওরা হয়তো 1 পিস কি 2 পিস খেলো, ব্যাস, তার বেশি আর কেউ খাবে না। কিন্তু আমি আর বাবা কিন্তু কাঁঠালটা খেতে খুব ভালোবাসি। তো বাবার আর আমার জন্যই বিশেষ করে আনা কাঁঠালটা। তো সার্থক হয়েছে। যাই হোক, এবছরের মতন এই একটা কাঁঠাল দিয়েই শেষ। আবার আসছে বছর, তখন দেখা যাক, যদি সব ঠিকঠাক থাকে তখন আবারও খাবো। তবে জানো তো, এইভাবে ভালোবাসার জিনিসগুলো মুখের কাছে পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। থাকলে তবেই তুমি কিন্তু পাবে এবং তোমার কাছে চলে আসবে। যদি না থাকে, যতই তোমার ইচ্ছা থাকুক, তোমার কাছে কোনোভাবেই আসবে না। আচ্ছা, এসব কথা বাদ দাও এখন। আচ্ছা বলো তো, ধাঁধা তোমাদের কীরকম লাগে, বা এই ধাঁধাটা কেমন লাগলো? এই ঘরেতে মরলে বুড়ি ওই ঘরেতে গন্ধ যায়। আর তোমরা কী কী ধাঁধা জানো আমাকে একটা কমেন্ট করে জানিও, আমারও তাহলে বেশ ভালোই লাগবে। এখানে কাঁঠালটা কিন্তু সবটা বের করে নিয়েছি, এবার চলো একে ব্যবস্থা করে ঢুকিয়ে রাখতে হবে। আশা করছি একটা দিন এইভাবে থাকলে কাঁঠালটা আরও একটু বেশি মিষ্টি হয়ে যাবে, আরও এর টেস্টটা কিন্তু বেড়ে যাবে। এটাকে নিয়ে একটা গামলার উপর রেখে একটা কাপড়টা চাপা দিয়ে দেবো। আর পেপারটা দেওয়ার জন্য টেবিলটা তো পরিষ্কার করতে আমার কোনো সময়ই লাগবে না। তাহলে আমার কাঁঠাল অভিযান এই পর্যন্ত। কি হাসি দেখেছো মুখে কাঁঠাল দেখে?